আগে দেশ, পরে রোজগার। ভারতীয় পতাকার অসম্মানের প্রতিবাদে এবার গর্জে উঠল শহর কলকাতার JN রায় হাসপাতাল। বন্ধ করা হলো বাংলাদেশিদের চিকিৎসা। আবার জাতীয় পতাকার সম্মান বজায় রাখতে অন্য পথে হাঁটেন শিলিগুড়ির এক চিকিৎসক। যেমন শিলিগুড়ির চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশি রোগীরা আসতে পারেন, তবে তার আগে জাতীয় পতাকাকে প্রণাম করতে হবে, তবেই মিলবে পরিষেবা। সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশী দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত এবং আমাকে গত ৩-৪ দিন ধরে বা গত ৫-৬ দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি, কিন্তু আজকে সেই সময় এসেছে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। যে দেশের মাটিতে আমরা মানুষ, যে দেশের নুন খেয়েছি আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্য, সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি। তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে, আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই, সেরকম আমার জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের যেন নিয়মিত অভ্যাস হয়, যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে। আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয়, তারপরে চিকিৎসক। এবং চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না। আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয়, মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য। এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু আমার কাছে যখন আমার রোগীরা আসবেন, আমার তাদের কাছে আবেদন, তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন, দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন। তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও, চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না, অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন, সে বাংলাদেশ হোক, অন্য যে কোনো দেশের হোক, আমিও আশা করব তাদের কাছে আবেদন আমার, তারাও আমার দেশের জাতীয় পতাকাকে প্রণাম করে তবে ঢুকবেন। তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে। অন্যদিকে উত্তর কলকাতার মানিকতলা এলাকার JN রায় হাসপাতাল, যেখানে বেড সংখ্যার 20% বরাদ্দ ছিল বাংলাদেশি রোগীদের জন্য, সেই পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই হাসপাতাল। এই প্রসঙ্গে কি বলছেন হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর, শোনাবো আপনাদের। সম্প্রতি ভারতীয় পতাকা যখন বাংলাদেশে অপমান করা হয়েছে, তার বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ আপনারা একটা স্ট্যান্ড নিয়েছেন, সেই বিষয়টা একটুখানি জানবো। হ্যাঁ, এটা একবারই প্রতিবাদ স্বরূপই একটি স্ট্যান্ড আমরা নিয়েছি যে দেশের আমাদের জাতীয় পতাকার অবমাননা করা হয় এরকম ভয়ঙ্করভাবে, আমরা মনে করলাম কাউকে না কাউকে কোথাও না কোথাও একটা প্রতিবাদ শুরু করতে হবে। এইটুকু আমার প্রতিবাদ শুরু করার আমার হাতে যেটি রয়েছে আমি সেটা দিয়ে শুরু করেছি আমরা। এবং আমরা সেটার মাধ্যমে সবাইকে আর্জিও করেছি যে আমাদের এই ডিসিশনের পাশে যেন সবাই দাঁড়ায়, বিশেষ করে মেডিকেল ভেটেরিনারিরা দাঁড়ায়। কারণ তারা কিন্তু চিকিৎসার জন্য পুরোপুরি ভারতের ওপরই নির্ভরশীল। ভারতের চিকিৎসা ব্যবস্থা কিন্তু বাংলাদেশের উপর পুরোপুরি নির্ভরশীল নয়, আংশিক এবং আংশিকেরও কম নির্ভরশীল, কিন্তু তারা 100% আমাদের চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভরশীল। তাহলে কমসে কম এই জায়গাটাও তো তাদের কাছে একটা বার্তা পৌঁছাক, কেউ না কেউ তো শুরু করুক। আমরা শুরু করলাম। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশে এই শিক্ষা প্রতিষ্ঠানকে বুয়েট বলে ডাকা হয়। বুয়েটের প্রবেশদ্বারে মাটিতে পাতা রয়েছে ভারতীয় পতাকা। সেই পতাকা পায়ে মারিয়েই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন পড়ুয়ারা। ইতিমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তার প্রতিবাদেই JN রায়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, পড়শি দেশের কোনো রোগীকেই চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না, কারণ নেশন কামস ফার্স্ট। আপনাদের কি মনে হয় যে আপনাদের এই স্টেপটা মানে আশেপাশের বা কলকাতা শহরে অন্যান্য যে হাসপাতাল রয়েছে বা ভারতবর্ষে যা অন্যান্য হাসপাতাল রয়েছে সেখানে কোনো রকম বার্তা দিতে সমর্থ হবে বলে? বার্তা তো আমরা দিয়েছি এবং বার্তা তাদের কাছে পৌঁছেছে,
এবার তারা আমাদের পাশে দাঁড়াবেন কি না দাঁড়াবেন সেটা তাদের কল। আমাদের হসপিটালের পক্ষ থেকে আমরা এই কলটা নিয়েছি। আচ্ছা, অনেকে বলছে যে এই মানে একটা চিকিৎসা পদ্ধতিকে এভাবে বন্ধ করে দেওয়া নাকি ওয়াইজ ডিসিশন নয়, এটাকে আপনি বিশ্বাস করেন? এখন ওয়াইজ আর ইডিওটিক ডিসিশন নেওয়ার জন্য তো এগুলো করিনি। এটা পুরোপুরি মানে যদি আপনি বলেন যে এটা আমার নেশন কামস ফার্স্ট, আমি আমার দেশের জন্যই করেছি। ঠিক। এখানে কোনটা ওয়াইজ হলো কোনটা ইডিওটিক হলো এইসব ভাবনা চিন্তা করে এই ডিসিশন নেওয়া নয়। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে উত্তাল বাংলাদেশ। এরই মধ্যে ভারতীয় পতাকার চরম অবমাননা প্রতিবাদ জানিয়ে আগে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন আরও এক চিকিৎসক। বাংলাদেশের প্রচুর মানুষ কলকাতার চিকিৎসার উপর নির্ভরশীল। স্বল্প মূল্যে উচ্চমানের চিকিৎসা পরিষেবা নিতে প্রচুর বাংলাদেশি এই ভারতে আসেন। সেক্ষেত্রে এই সিদ্ধান্ত যে নিঃসন্দেহে বেশ ইঙ্গিতপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।